একটা ইঙ্গিত কিছুদিন ধরে ছিল, সেই ইঙ্গিতটা যে সত্যি হয়ে যাবে এবং ভোটের আগে, দেখুন আর মাত্র 3-4 দিন বাকি রয়েছে প্রথম দফার ভোটে, রবিবাসরীয় প্রচার প্রথম দফার ভোটের আগে আজকে শেষ দিন। সেই প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে রাজ্যে এসে 4 জায়গায় সভা করছেন, সেগুলো নিয়ে কথা বলবো। এর পাশাপাশি 5-8 পুলিশদের কি পরিণতি হতে চলেছে সেটা নিয়ে কথা বলবো, এবং সবচেয়ে যেটা বড় খবর সেটা হচ্ছে পরামর্শদাতা সংস্থা, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, তারা এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এইচআর ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে সমস্ত কর্মীদেরকে 20 দিনের ছুটি দিয়ে দেওয়া হলো। 20 দিন মানে 11ই মে পর্যন্ত সবাইকে বসে যেতে বলা হয়েছে। কেউ আর তৃণমূলের জন্য কোনো কাজ করবে না। পোস্টাল ব্যালট লুট করা থেকে শুরু করে ভোটের পুরো মেশিনারিকে দেখভাল করা, এবং তার যারা পুলিশ প্রশাসনের নিচুর তলায় এখনো পর্যন্ত 5-8 পদলেহনকারী যে সমস্ত অফিসাররা আছে, তাদেরকে তো একদিকে জেলে ভরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অন্যদিকে কয়লা পাচার, বালি পাচার, বিভিন্ন রকমের আর্থিক দুর্নীতির অভিযোগে আইপ্যাক সংস্থার বিরুদ্ধে, আইপ্যাকের অন্যতম কর্ণধার আপনারা জানেন, তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তারপর থেকে বিনেশ চান্ডেলকে তো তুলে নেওয়া হয়েছে। তারপর থেকে আইপ্যাকের এইচআর এর তরফ থেকে সর্বভারতীয় সংস্থা, এটি বেঙ্গালোর থেকে একটা সর্বভারতীয় গণমাধ্যম এই খবর করেছে, ডেকান হেরাল্ড নামে সেই সংস্থাটি জানাচ্ছে যে সমস্ত কর্মীকে ছুটিতে চলে যেতে বলা হয়েছে। ফল প্রকাশ 4 মে, 11 তারিখ পর্যন্ত ছুটিতে থাকবে। তাহলে তৃণমূলের হয়ে এখন কাজটা কে করবে? তবে তৃণমূলের তরফে অফিসিয়ালি কেউ কেউ বলছেন যে না এগুলো সব গুজব, সাধারণ মানুষ জবাব দেবে। জবাবটা তো দেবেই। 23 তারিখে এবং 29 তারিখে ভোট রয়েছে। প্রথম দফার ভোটের আগে পয়লা বৈশাখের পরে, মানে বাংলা শুভ নববর্ষে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে বড়জোড়ায় যে ভাষণটা দিয়েছেন, অসাধারণ কথা বলেছেন। এর আগে কখনো এই কথা শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে। नया इतिहास बनाने जा रहे हैं। भय काल जाने वाला है, भय काल जाने वाला, भरोसे का सेवा के भरोसे का सेवा काल आने वाला है। 4 मई को क्या नतीजे आने वाले हैं? 4 मई को क्या नतीजे आने वाले हैं? टीएमसी के बड़े नेताओं की भाषा में दिख रही है, बड़े नेताओं की भाषा में दिख रही है। जो उनके बड़े नेता में उनकी उनके बड़े नेता है, उनकी गुंडागर्दी की भाषा, उनकी गुंडागर्दी की भाषा, ये उनका रोना धोना 4 मई से पहले का एग्जिट पोल है। 4 मई से पहले का एग्जिट पोल है। की धमकियां, टीएमसी नेताओं की धमकियां, इन धमकियों के पीछे, इन धमकियों के पीछे डर है। टीएमसी वालों का ये है जो अब तक बंगाल के लोगों को डराते थे, जो अब तक बंगाल के लोगों को डराते थे। बंगाल टाइगर की दहाड़ से, बंगाल टाइगर की दहाड़ से खुद डर गए हैं। टाइगर की दहाड़ है ये, बंगाल टाइगर की दहाड़ है। टाइगर कौन है? और बंगाल टाइगर कौन है? ये बंगाल की टाइगर, ये बंगाल की बंगाल के टाइगर है। आप बंगाल के टाइगर, बंगाल की जनता दहाड़ रही है। अब बंगाल की जनता अब नहीं सहेंगे, हटा कर रहेंगे निर्मम सरकार, हटा कर रहेंगे निर्मम सरकार। এখন বদল চাই, এখন বদল চাই, এখন मैं टीएमसी के सभी गुंडों, टीएमसी के सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को, सभी भ्रष्टाचारियों को मौका देता हूं, एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले, 29 अप्रैल से पहले थाने में अपने थाने में कर लो, आत्मसमर्पण कर लो।
23 तारीख के पहले कर लो, पर 23 तारीख के पहले कर लो। 4 मई के बाद 4 मई बच नहीं पाएगा, कोई भी बच नहीं पाएगा। প্রধানমন্ত্রী বলেছেন 29শে এপ্রিলের আগে যত ফেরেব্বা, চোর, ডাকাত, ধর্ষক, পাচাটা, পদলেহনকারী, মানে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের যত দুষ্কৃতী আছে তাদেরকে লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে 29শে এপ্রিল পর্যন্ত। তার আগে যে যার স্থানীয় থানায় গিয়ে সারেন্ডার করে দিক, আত্মসমর্পণ করুক। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে গতকালকে তৃণমূলকে নাস্তানাবুদ করেছেন, প্রায় বলা যেতে পারে দুর্মুষ করেছেন এ রাজ্যের শাসক দলের নেত্রী, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে, এবং এর পাশাপাশি ডিএমকে, কংগ্রেস, তারপরে যা যা দল আছে, সমাজবাদী পার্টি, মানে যারা নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে, নারী স্বাধীনতার বিরুদ্ধে যে উমেন্স বিল আসছিল, নারী সংরক্ষণের বিল আসছিল, তার বিরুদ্ধে তারা ভোট দিয়েছিল। গোটা দেশের মহিলারা ক্ষেপে রয়েছে। এর পাশাপাশি বাংলার মায়েরা, বোনেরা, দিদিরা তারাও তো ক্ষেপে রয়েছে। সেই জায়গাটাকে অ্যাড্রেস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি তিনি যেটা বলেছেন, যে কথাটা আমরা জানালাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। 29শে এপ্রিলের আগে যে যার মতো যারা যারা দুষ্কর্ম করেছো তারা তারা স্থানীয় থানায় গিয়ে সারেন্ডার হয়ে যাও, আত্মসমর্পণ করো, না হলে 4 তারিখের পরে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মানে বলতে চাইছেন তোমাদের কোনো বাবা বাঁচাতে পারবে না, বুঝলেন তো? প্রধানমন্ত্রী বলছেন 4 মের পরে কি হবে সেটা তো তৃণমূলের একদম শীর্ষ নেতা নেত্রীদের দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, এবারের ভোটে প্রধানমন্ত্রীর মুখে একবারও পিসি, ভাইপো, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কারো নাম কিন্তু শোনা যায়নি। কোনো বুয়া ভাতিজা, পিসি ভাইপো, দিদি বা তার অন্য কোনো অনুগামীর কথা, একটা নেতা নেত্রীর কথা কিন্তু প্রধানমন্ত্রী মুখে আনেননি। তিনি শুধুমাত্র এই কথাটুকু বলেছেন, বড়জোড়া থেকে আজকে 4টে সভা রয়েছে। প্রথম সভাতে একদম সকাল বেলায় একদম কানায় কানায় পূর্ণ মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে প্রধানমন্ত্রী বলেছেন যে তৃণমূলের শীর্ষ নেতা নেত্রীদের চোখে মুখে যে ভয়, যে আতঙ্ক, এই যে হুমকির কথা তারা যেটা বলছে, তার কারণটা আপনারা বুঝতে পারছেন। তার কারণটা 4 মেতে তারা যে হেরে যাবে সেটা পরিষ্কার হয়ে গেছে। এই কারণেই এই হুমকি দিচ্ছে, এটা প্রধানমন্ত্রী বলছেন। দেখুন বন্ধুরা, এ রাজ্যে প্রধানমন্ত্রী তো একদিকে ভাষণ দিচ্ছেন, একই দিনে সকাল থেকে কি চলছে বলুন তো? তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ প্রমোটার জয় কামদার, তাকে ইডি তুলে নিয়েছে। ভোর 4:30 থেকে অভিযান শুরু হয়েছে শুধুমাত্র জয় কামদার। ডিসিপি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস বিরাট বড় কালাকার, পুলিশ ওয়েলফেয়ারের তিনি নেতা, এবং তার নেতৃত্বেই কিন্তু বারবার, যেটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে এসছেন, এই যে ক্যামাক স্ট্রিটের এবং কালীঘাটের অনুগত এই শান্তনু সিনহা বিশ্বাস, ইনি পুরো ভোট মেশিনারিটাকে তার দলের সাংবিধানিক কাজ করে, নোংরা কাজ করে চলে। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আছে, কয়লা পাচারের অভিযোগ আছে, এছাড়া একাধিক অভিযোগ রয়েছে। এই শান্তনু সিনহা বিশ্বাস কয়েকদিন আগে তাকে যখন ইডি জেরা করার জন্য ডেকেছিল, একাধিকবার তো দিল্লিতে ডেকেছে, কলকাতায় যখন ডাকা হয়েছিল তিনি চলে গিয়েছিলেন হাইকোর্টে। হাইকোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে এসেছিলেন, যেটার মেয়াদ শেষ হয়ে গেছে গত বৃহস্পতিবার। এখন এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে তার তো একাধিক ফ্ল্যাট, এইসব লোকের তো বাড়ির হিসেব থাকে না, টাকার কোনো হিসেব থাকে না, ক্ষমতার একদম বিরাট অলিন্দের মধ্যে এরা ঘোরাফেরা করে, আর মমতা ব্যানার্জিকে শুধু মা বলে যায়, মা মা করে চিৎকার করে। তার ফলে তাদের কোনো টাকার অভাব থাকে না, আর এটা দুষ্কর্মের একটা ছাড়পত্র। মা মা বলতে হবে, যে মা না অন্য কিছু সেটা তো আপনারা জানেন। তো এই শান্তনু সিনহা বিশ্বাস, তাকে ইডি জেরা করার পরে যা যা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সেই ভোর থেকে এখনো পর্যন্ত দুপুর 1টা বাজে, এখনো পর্যন্ত কিন্তু সেই জেরা পর্বটা চলছে। শান্তনু সিনহা বিশ্বাসও কিন্তু গ্রেপ্তার হয়ে যেতে পারেন। তার মানে কি? তার মানে একদিকে জয় কামদারকে তুলে নেওয়া হলো, বিরাট একটা, কিছুদিন আগে তার বাড়িতে রেড করেছিল ইডি, 1,20,00,000 টাকা উদ্ধার করেছে। তারপরে তাকে ডাকা হয়েছিল বারবার, কিন্তু সে আসেনি। আচ্ছা, আপনারা কি জানেন এই শান্তনু সিনহা বিশ্বাস কে? যেটা অভিযোগ তার বিরুদ্ধে, দেখুন, এই দুর্নীতি, চুরি, তোলাবাজি এগুলো তো আছেই, কিন্তু তার যে পদোন্নতি হয়েছিল, সে ছিল কালীঘাট থানার ওসি। তাকে
বিরোধী দলের নেতারা বিশেষ করে শুভেন্দু বাবু বলে থাকেন মমতা ব্যানার্জির বাড়ির বাজার করে দেয়, তার জুতোগুলো পালিশ করে দেয়। তো একদম এটা আক্ষরিক অর্থেই তিনি বলে থাকেন, মানে শুধুমাত্র কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের সেবা করা ছাড়া এই ধরনের লোকেদের আর কোনো কাজ থাকে না, তারা শুধুমাত্র পদলেহন করে থাকে, পদলেহন করে থাকে। সে বিরাট বিরাট সমস্ত পরিকল্পনা করেছিল। বিরাট বিরাট পরিকল্পনার মধ্যে অন্যতম কি? প্রথম পরিকল্পনা হচ্ছে পোস্টাল ব্যালট গুলোকে কবজা করে নাও। সেই কাণ্ড আপনারা দেখেছেন জেলায় জেলায় যারা পোলিং অফিসার, যারা ভোটের কর্মী, তাদের তো আগে পোস্টাল ব্যালটে ভোট হয়ে যায়। যেমন করে 85 বছরের বেশি বা শারীরিক প্রতিবন্ধী তাদের যেমন বাড়িতে বসে ভোট দেওয়া হয়, তেমনি পোলিং অফিসাররাও ভোটের আগে তারা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সেখানে বুথ থাকে, সেখানে ভোট দিতে পারেন। তো সেখানে এদের জন্য লম্বা লাইন, বুথের সংখ্যা কম, মানে আইপ্যাকের সঙ্গে শান্তনু সিনহা বা পুলিশ ওয়েলফেয়ারের একটা বিশেষ যোগ রয়েছে, যেটা নিয়ে বিজেপির তরফে ইলেকশন কমিশনকে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়ে গিয়েছে যে এই লোকগুলোকে আগের ভোটে মানে 2021 সালের বিধানসভা নির্বাচনে এদেরকে বদলি করে দেওয়া হয়েছিল, কোনো কাজ হয়নি, এদেরকে একদম সাইড করে দিন, বদলি টদলি না, এদেরকে বোতলের মধ্যে ভরে ছিপি আটকে যেমন করে বেশ কিছু অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছেন তেমন এদেরকে বাইরে পাঠান আর তদন্তটা শুরু করুন। সেই মতো কাজ হয়েছে বন্ধুরা, কাজ হয়েছে। আপনাদের আশার আলো আপনারা দেখতে পাবেন যে কাজ কিন্তু চলছে। একদিকে প্রথমেই বললাম আইপ্যাক তারা কাজ করবে না বলে দিয়েছে, 20 দিন সমস্ত কর্মীকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক ফ্ল্যাটে তল্লাশি চলছে, কত টাকা উদ্ধার হবে, শান্তনু হয়তো অ্যারেস্টও হয়ে যেতে পারে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার তো রক্ষা কবচ উঠে গেছে। এখন মমতা ব্যানার্জি কি করবেন? দেখুন, আমরা যেটা জানতে পাচ্ছি, একদম ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পাচ্ছি, মমতা ব্যানার্জির হাওয়া কিন্তু বেরিয়ে গেছে। তিনি এমনিতে ভুলভাল বকছেন, বিমর্ষ। তিনি এই শওকত মোল্লাকে বলছেন এ আমার ডান হাত, যাকে বলেছিলেন এ বোম তৈরি করে। কখনো কখনো বলছেন যদি তৃণমূল ফিরে আসে তাহলে আবার দেখা হবে। ভুলভাল কথার শেষ নেই। কখনো কখনো নাটক করার চেষ্টা করছেন। 2021-এর মতো এখনো পর্যন্ত কোনো ব্যান্ডেজ দেখা যায়নি। কি করবেন না করবেন পুরো দিশাহারা। শুধু পিসি না, ভাইপোও দিশাহারা। ভুল ভাল হুমকি দিয়ে যাচ্ছে, ডিজে বাজাবো রবীন্দ্রসঙ্গীতের বদলে। শুনছেন আপনারা এগুলো কি? কখন মানুষ হুমকি দেয়, কখন ভয় দেখায়? যখন তার গদি চলে যাওয়ার, তার গাড়ি চলে যাওয়ার, চেয়ার চলে যাওয়ার ভয় থাকে। বুঝতে পারলেন এবারের ভোট কেন গুরুত্বপূর্ণ, কেন অন্যরকম টের পাচ্ছেন? সমস্ত তোলামুলিরা